হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি 8 ইঞ্চি স্পিকার JBLটা। বাজারে অনেক স্পিকার আছে যেগুলো বাংলা, চায়না, ইন্ডিয়ান, ছোটো ম্যাগনেট, বড় ম্যাগনেট, বেস ফেভার অথবা টোন ফেভারের, ঠিক আছে। সেগুলোর থেকে সবচেয়ে একটু দামি এবং ভালোর মধ্যে থাকলে যেগুলো আছে এই JBL স্পিকার, ঠিক আছে। আর এগুলো চালাতে কীরকম মেশিন দরকার হতে পারে সেই সম্বন্ধেও আপনাদেরকে ফুল ধারণা দিয়ে দিব। এগুলোর দাম কত সেটাও বলে দিব। আর দূরের থেকে নিলে তো কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়। কারখানার লোকেশন হচ্ছে ফেনী। তো চলুন এটা আনবক্সিং করা যাক। এটা প্যাকেট কুলিয়ে রাখছি যেন আপনাকে দেখানো যায়। তো চলুন এটা আপনাকে প্রথমে দেখানি, এরপরে কথা বলি। দোনোটাই সেম, দোনোটাই আপনার ইউটিউবে ভিডিও দেখি এক মানে কি কাস্টমারে অর্ডার দিয়েছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন স্পিকারগুলো দেখতে কীরকম। চলেন এটার অপর ফিটটাও একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন অপর ফিট, এটা 120 ম্যাগনেট ধরা হয়। এটার কয়েল ধরতে গেলে আপনার 1.5 ইঞ্চি কয়েল ধরা হয়। এই যে পাশ থেকে দেখলে বোঝা যায় এটা কত ইঞ্চি। ভিতরে এই গ্যাপটা ফলো করবেন, যেখানে মূল ঘোরা সেখানে দেখলে বোঝা যায় এটা কয় ইঞ্চি হবে। এটা 1.5 ইঞ্চি কয়েল, ঠিক আছে। আর এটারও এপিট দেখালে দেখেন সেম, ঠিক আছে। তো এটা দেখেন আমার আঙুল ঢুকাতেছে যে এটা কয়েলের ডিপ অনেক বেশি। এটা আমার আঙুল এটা যায় শেষ সীমানা, এখানে যাই বাড়ি গেছে। আচ্ছা যাক, এটার আপনার সাউন্ড কোয়ালিটি অসাধারণ। আর এটার মধ্যে আপনার 8 ইঞ্চি স্পিকার এরকম দেখবেন যেটা টোন পুরো হার্ড পেপার, ওগুলো টং টং করবে, ওগুলো হচ্ছে টোন পেপার। ওখান থেকে সাউন্ড পাবেন কিন্তু কোনো বেস পাবেন না, ঠিক আছে। আর একটা দেখবেন সাইডে দিয়ে এরকম রাবার আছে, ওটাকে বেস পেপারের স্পিকার বলা হয়। ওটার থেকে বেস পাবেন, সাউন্ড পাবেন না, ঠিক আছে। আর এটার মধ্যে আপনার দোনোটাই পাইতেছেন। এটা সাউন্ড বেস এই যে স্পিন করতেছে দেখছেন, হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না। এই যে এখানে বাঁশ দেখে বুঝতে পারতেছেন, এটা থেকে টোন বেস দোনোটাই পেয়ে যাবেন। আর যত আছে কি বলে যে টান আইসির যত মেশিন আছে সেগুলো আইসি দিয়ে তৈরি হোক, সেটা 44, 40, 45, 08, 72, 97, 2009 বা এরকম টাইপের যতগুলো আছে, আইসির কোনো মেশিন দিয়ে এগুলো চলবে না। চলবে ঠিকই, স্পিকারের আওয়াজ হবে 10। সো আপনার আইসি সার্কিট ব্যবহার করলে ওখানে আওয়াজ পাবেন 3 কে 4। মানে দামি স্পিকার নিয়ে আপনার কোনো ফায়দাই হবে না। এটা যে 10টা বাজতো আপনার আইসির মেশিন দিয়ে বাজতেছে, এটা সাউন্ডের 3 থেকে 4, 10 বাজতেছে না। তো দামি স্পিকার দিয়ে কোনো ফায়দাই হলো না। এটা বাজাতে হলে এটা সমতুল্য মেশিনও প্রয়োজন হবে। তো এটার সমতুল্য মেশিন কি? এটা সমতুল্য মেশিন হচ্ছে আপনার একটা স্পিকার বাজতে কমসে কম 2 ট্রানজিস্টর লাগবে। 1943, 5200 যে ট্রানজিস্টরের মেশিনগুলো আছে, একটা স্পিকার বাজতে 1943, 5200 2 ট্রানজিস্টরের মেশিন প্রয়োজন হবে। আবার যদি 2টাই স্পিকার চালান তো সেক্ষেত্রে 4 ট্রানজিস্টর দরকার হবে। আর যদি এগুলো বাজায় বুঝায় আপনার মেশিন নিতে চান এগুলোর সাথে, সেই মেশিন আমাদের কাছে আছে, কোনটার কী পড়বে। আর ভোল্টেজ ট্রানজিস্টরের কথা তো বলতেছি, ভোল্টেজ যদি আপনি 2টা চালান সেক্ষেত্রে আপনার 24 ট্রান্সফর্মার ব্যবহার করে একটা 4 ট্রানজিস্টর মেশিন ব্যবহার করতে পারেন। আর যদি আপনি একটা চালান তাহলে 2 ট্রানজিস্টর ব্যবহার করবেন, ঠিকই, কিন্তু আপনার 24 ট্রান্সফর্মার ব্যবহার না করি 12 ভোল্টের ট্রান্সফর্মার ব্যবহার করবেন। কারণ একটা স্পিকারে যদি আপনি 12 ভোল্টের উপরে 24 ভোল্টের ভোল্টেজ দিয়ে থাকেন সেক্ষেত্রে এটা কয়েল কেটে যেতে পারে। তো আসলে ভোল্ট আপনারা মনে করেন ভোল্ট বেশি হলে মনে হয় বেশি বাজবেন না, ভোল্টেজ কিছু না, আসলে হচ্ছে এম্পিয়ার প্লাস তামার ট্রান্সফর্মার হলে ভালো সাউন্ড পাওয়া যায়, অ্যালুমিনিয়াম হলে সাউন্ড ফাটে, বেস ফাটে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এটার এবার দাম বলে দিই। এটার দাম হচ্ছে পার পিস 800 টাকা করে, ঠিক আছে। এটা 2টার দাম এখন 1600 টাকা পড়ছে। তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কারখানার লোকেশন হচ্ছে ফেনী। দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়।